আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ। যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আমার নিত্যদিনের কাজকর্ম বা রান্নাবান্না বা লাইফস্টাইল বলতে পারেন, তো এইগুলো সমস্ত কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখন কিন্তু আগের মতন আমি ব্লগ দিতে পারছি না, খুবই দুঃখিত। কিন্তু এখন ভাবলাম যে আমি যাই করি তাই ছোটোখাটোভাবে আপনাদের কাছে একটু ভিডিও আকারে শেয়ার করি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে তো ভালোই, আর না ভালো লাগলে আপনারা প্লিজ ইগনোর করবেন। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি ধনিয়া পাতার বীজ বুনছিলাম। তো এখান থেকে যদি কিছুটা ধনিয়া পাতা আসে বা হয়, চারা বের হয়, তাহলে তো ভালোই। আমার তো অল্প রান্নাবান্না, তো তেমন একটা ধনিয়া পাতা লাগে না। তো তার জন্য ভাবলাম যে একটু যদি বাড়িতেই থাকে হালকা পাতলা অল্প একটুখানি যদি তরকারির জন্য বা যে কোনো কিছুর জন্য লাগে, তখন এখান থেকেই নেওয়া যাবে। এর জন্যই আমি কিছু ধনিয়া পাতার বীজ বুনে দিলাম। যেহেতু এখন বৃষ্টি পড়ছে বা বৃষ্টির একটা সিজন, তো ভাবলাম যে এইটাই একদম উত্তম সময়, তাই বিকেলবেলায় আমি এই কাজটা করে ফেললাম। আর এই যে এখানে দেখুন আমার ঘরের সামনে যে গাছগুলো আছে, এখানটায় এই যে সিম গাছটা, এটার সাথে হয়তো একটা কিছু কাঠি দিয়ে অ্যাডজাস্ট করে দিতে হবে যাতে সাপোর্ট পেয়ে গাছটা বড় হতে পারে। আর এই তো ক্যাপসিকাম গাছ। তারপর কাজ শেষ করার পর একটু চা খেতে মন চাইলো, তো এর জন্য আমি একটু র চা বানিয়ে নিলাম। আসলে এইরকম একটা ওয়েদারে চা যদি না খাই তাহলে কি আর হয় নাকি। এমন ওয়েদার কার কার ভালো লাগে? আমার কিন্তু খুবই ভালো লাগে, না বৃষ্টি না রোদ, একদম নিস্তব্ধ সব কিছু। তো ভালোই লাগে, চারিদিকে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে, সবারই সেটা ভালো লাগে। হয়তো এত ছোট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আবার হয়তো নাও লাগতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয়। তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।